হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি আর এখানে মা ওর হাত টিপে দিচ্ছে, কারণ ওর হাতে খুব যন্ত্রণা করছিল কাজ থেকে এসে। তো আমি ওখানে রেডি হচ্ছি, কারণ হচ্ছে আমরা আজকে একটু বেরোবো, সেখানেই খাবো, রেস্টুরেন্টে যাচ্ছি। তো আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো সেখানেই যাব, কারণ হচ্ছে আজকে আমাদের 7th অ্যানিভার্সারি। তো সেই জন্যই আমরা একটু বেরোবো। আর রিয়ান দেখো এখানে স্টাইল করছে, কারণ ও ক্যামেরা দেখলেই স্টাইল করে, আর কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে তো হয়েই গেল। ও খুব বদমাইশি করে। আর এখানে ওর বাবা ওকে চুলটা আঁচড়ে দিচ্ছে আর মা এখানে বসে আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ড্রেস। আর ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি। ওর গাড়িতে তেল ছিল না, তাই ও তেল ভরতে চলে গেল। তো তেল ভরা হয়ে গেছে। তারপরে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের ওদিকে, ওটা নতুন খুলেছে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে রিভার সাইড, মানে একদম গঙ্গার পাশে। তোমরা দেখতে পাচ্ছ এই যে গঙ্গার ঠিক পাশে এই রেস্টুরেন্টটা খুলেছে। তো সেখানেই আমরা চলে গেছি। আর তোমরা দেখো জাস্ট কত সুন্দর জায়গাটা, মানে আমরা এই প্রথম এসেছি, কারণ ফেসবুকে দেখছিলাম সবাই গেছে, তাই আমি বললাম তাহলে চলো আমাদের বিবাহবার্ষিকীতেই আমরা এখানেই যাই। তো বললো ঠিক আছে তাহলে চলো। আর এখানে আমার ভাই, ওই যে ভাই দেখলাম ভাই বসেছিল, তো ও ভাইয়ের কাছে দিয়ে দিল আমার ছেলেকে, কারণ ও আমার ভাইকে খুব ভয় পায়। এটা আমার কাকার ছেলে। তো তোমরা জাস্ট দেখো জায়গাটা কত সুন্দর, আর এই গাছটাকে লাইট দিয়েছে আরও ভালো লাগছে। আর চারিদিকে তোমরা চেয়ার টেবিলগুলো শুধু দেখো, কাঠ বাঁশ দিয়ে তৈরি করেছে চেয়ার টেবিলগুলো। আর এটা একটা ব্রিজ তৈরি করেছে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, যাতে ফটোশ্যুট করতে পারে। আর সব চেয়ার টেবিলগুলো এখানে বেতের, কাঠের, বাঁশ দিয়ে তৈরি করা, খুবই সুন্দর। আর উপরের ছাউনিটা পুরো হচ্ছে তোমার খড় দিয়ে করেছে। আর চেয়ারগুলো খুব সুন্দর লাগছিল। তো সেদিন যা গরম ছিল, মানে গঙ্গার পাড়ে আমরা জানি যে হাওয়া দেয়, কিন্তু সেদিন এতটাই গরম ছিল যে গঙ্গার পাড়েও হাওয়া দিচ্ছিল না। তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর এখানে টেবিলটা এতটাই উঁচু, আমি বললাম আমি মানে লেগাল পাবো না, তাই জন্য তুমি চলো অন্য জায়গায় চলো। এরপরে আমরা খাবার অর্ডার দিয়েছি। এখানে 3টে চাউমিন দিয়েছি, আর 2টো চিকেন পকোড়া দিয়েছি, আর একটা চিকেন স্যাটে দিয়েছি। আর রিয়ান এখানে খাবার শুরু করে দিয়েছে, আমি খাবার শুরু করে দিয়েছি। তো তোমাদের একটা কথা বলি, তো আমার এখানের খাবার ভালো লাগেনি, জানি না তোমাদের কেমন লাগবে। আমার তো ভালোই লাগেনি, শুধু চাটাই ভালো লেগেছে। তো তোমরা যদি ঘুরতে যেতে চাও ঘুরতে যেতে পারো, কিন্তু খাবার কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি, জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো ভালোই লাগেনি। তো এখানে চিকেন স্যাটে পকোড়া আমার ছেলে নিজেও খায়নি, মানে ওর নিজেরও খাবার পছন্দ হয়নি। তার মানে তোমরা বুঝতেই পারছো কেমন খাবার করেছে। মানে জায়গাটা খুবই সুন্দর, কিন্তু খাবারটা আরও বেটার করতে পারতো, কিন্তু অতটাও ভালো করেনি। আর এখানে রিয়ান বলছে মা চলো আমি বাড়ি যাব, ও উঠে দাঁড়িয়ে পড়েছে বাড়ি যাবার জন্য। আর এখানে আমরা চা খেয়েছিলাম, 3 কাপ চা নিয়েছিলাম। তো আমাদের খাবার শেষ হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাব। তো যেটুকু খাইনি রিয়ান সেটুকু আমরা প্যাক করে নিয়েছি, চাউমিনটাও বাড়িতে গিয়ে খাবে। তো এখানে ও গাড়ি বার করছে, আমরা বেরোবো এবার। তো এটা মেন রোড দিয়ে আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় ভেতর দিক দিয়ে গেছি আর আসার সময় রোড দিয়ে। তো এখানে দেখলাম যে লাইট জ্বলছে, তো আমি বললাম অন্নপূর্ণা পুজো হয়তো হচ্ছে, তা চলো ওখান দিয়ে আমরা ঠাকুরটা দেখে আসি। তো আমরা দেখছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে মেলা বসেছে, আর এখানে ঠাকুর আর মানুষের ভিড়। তো এখানে ভোগ খাওয়াচ্ছিল, ওই জন্য এত ভিড়। তারপরে আমরা একটা দিদার বাড়ি চলে গেলাম, এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি নিজের। তো সেখানে আমি বললাম তাহলে চলো একটু ঘুরে আসি। তো খুবই ভালো লাগছিল, দিনটা খুব ভালো কাটালাম। এরপর আমরা বাড়ি চলে এলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর কমেন্ট বক্সে জানাবেন তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগবে।